রমা দেবী বৌমাকে সহ্য করতে না পেরে হাতটা শক্ত করে মুচকে দিয়ে বললেন, এই, কথায় কথায় ফ্যাচ ফ্যাচ করে কাঁদো কেন গো তুমি? এত বড় বাড়িতে থাকছো, এত কিছু পাচ্ছ, তারপরেও তোমার কান্না আসে, তাই না? বৌমা বলে, আহ মা, এরকম করো না, আমার হাতটা ছাড়ো, খুব ব্যথা করছে মা হাতটা। এমন সময় ছেলে সৌমেনকে দেখে মা অভিনয়টা শেষ পর্যন্ত শুরু করেই দিলেন। এমন ভাব করলেন যেন বৌমায় শাশুড়িমার হাতটা মচকে দিয়েছে। ছুটতে গিয়ে ছেলেকে বললেন, দেখেছিস বাবা, তুই অফিসে চলে গেলে বৌমা আমার সাথে কীরকম ব্যবহার করে দেখ, সব কাজ আমাকে দিয়ে করায়, আজ একটু দেরি হয়েছে বলে আমাকে কিভাবে মারছে তুই দেখ। মায়ের কথা শুনে সৌমেন রীতিমতো রেগে গিয়ে রিয়াকে বলে ওঠে, তোমার সাহস তো কম নয় রিয়া, তুমি মায়ের গায়ে হাত তুলছো। রিয়া বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা দেখছো সেটা ভুল। চুপ করো, আমি তোমার কথা বিশ্বাস করব নাকি নিজের চোখে যেটা দেখেছি সেটা বিশ্বাস করব? কান ভাঙানি দিতে মা আরও একটু আগিয়ে আসে। তোকে আমি বারবার ধরে তখনই বলেছিলাম বাবু, এই নিচু জাতির মেয়েকে ঘরে আনিস না। এক গাছের ছাল কি আর অন্য গাছে লাগে? লাগে না। তখন তো ভালোবাসা একেবারে উপচে পড়ছিল। রিয়া বলে ওঠে, মা তুমি কেন মিথ্যা কথা বলছো? এই, তুমি চুপ করো। আমার গায়ে হাত তুলে তোমার স্বাদ মেটেনি, তাই না? এখন তুমি আমার ছেলের সামনে আমাকে মিথ্যুক প্রমাণ করতে চাইছো? পরের দিন রিয়া সকাল সকাল উঠে বরের জন্য খাবার বানিয়ে টিফিন বক্সের মধ্যে খাবার রেডি করে রেখে স্নানে চলে যায়। ফিরে এসে দেখে শাশুড়ি মা সেই টিফিন বক্সটা ছেলের হাতে তুলে দিয়ে বলছেন, এই দেখ বাবু, আজ আমি তোর জন্য খাবার বানিয়ে দিয়েছি। বাথরুম থেকে বেরিয়ে রিয়া শুধু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। প্রতিটা মুহূর্তে মা যেন ছেলে আর বৌমার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেই ব্যস্ত। সৌমেন অফিসে বেরিয়ে গেলে রিয়া নিজেকে আর সামলে রাখতে পারল না। শাশুড়িকে বলেই দিল, আপনি সবসময় আমার সাথে এরকম করেন কেন বলুন তো? শাশুড়ি মা বললেন, কারণ তোমাকে আমি দু চক্ষে দেখতে পারি না। তুমি তো আমার ছেলেটাকে ফুসলিয়ে বিয়ে করেছ, তা না হলে তোমার মতো এরকম নিচু জাতে গরিব ঘরের মেয়েকে কখনো আমি ঘরে তুলি? যে মেয়েটা সারা দিন সংসারের সমস্ত কিছু একা হাতে সামলায়, এমনকি শাশুড়ি মার যাবতীয় যা কিছু সবটাই নিজে ম্যানেজ করে, তার প্রতি মিনিমাম কৃতজ্ঞতাটুকুও নেই। একদিন রিয়া ওর মায়ের জন্য একটি শাড়ি কিনে নিয়ে এসে শাশুড়ি মাকে দেখায়। মা, দেখুন তো এই শাড়িটা কেমন হয়েছে, আপনার ছেলে আমার মায়ের জন্যই শাড়িটা নিয়ে এসেছে। শাশুড়ি মা খুশি হওয়ার জায়গায় মুখটা বিকৃত করে বললেন, তোমার লোভ দেখে আর বাঁচি না বৌমা। তোমাদের বাড়িতে তো নুন আনতে পান্তা ফুরায়, তোমার মা পরবে এই রকম একটা দামি শাড়ি? এইটার দাম কত জানো? কোনো আইডিয়া আছে? শোনো, 200 টাকা দিয়ে দেব, সুতির কাপড় কিনে পাঠিয়ে দেবে। রিয়া বলে, কেন মা, এই শাড়িটা তো আপনার ছেলে নিজেই আমার মায়ের জন্য কিনেছে। শাশুড়ি মা বলেন, শোনো, তোমার সঙ্গে মুখ লাগানোর কোনো ইচ্ছা আমার নেই। তোমার মুখ দেখলেই সারাটা দিন আমার খারাপ যায়। আর হ্যাঁ, তুমি আমাকে মা বলে ডেকো না, তোমার মুখে বিশ্রী লাগে শুনতে। মা, কিছু মনে করবেন না, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আপনার ছেলেকে সমস্ত সত্যি কথা বলে দেব। শোনো বৌমা, ওটা আমার ছেলে, ও তোমার কোনো কথা বিশ্বাস করবে না। এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই তোমাকে চলতে হবে, তা না হলে এমন ব্যবস্থা করব না। দরজার পাশ থেকে সৌমেন সমস্ত কথা শুনে মাকে বলে ওঠে, কি ব্যবস্থা করবে মা? ভদ্রমহিলা ছেলেকে দেখে তৎক্ষণাৎ অভিনয় শুরু করে দেয়, কিন্তু তার ধোপে টিকল না। ছেলে বলে বসে, তুমি আর কত মিথ্যা কথা বলবে মা? পাশ থেকে রিয়া দু চোখ ভরা জল নিয়ে বলে, একটা মানুষের সহ্যের সীমা থাকে মা, আমার দোষটা কি বলতে পারেন?
আজ এই সবটাই যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে কেমন লাগতো? সৌমেন বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছিল যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। একটা কথা মাকে না বলে আর পারল না। যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবাসলাম তাকে এতটা ভুল চিনি। সব থেকে দুর্ভাগ্যের বিষয় কি জানো মা, আমি আমার গর্ভধারিণী মাকেই চিনতে পারিনি। সব সময় তুমি আমার আর রিয়ার সম্পর্কটা নষ্ট করতে চেয়েছো। আমরা এবার এই বাড়ি ছেড়েই চলে যাব, তাতে হয়তো সবাই ভালো থাকবে। তোমার কথা বিশ্বাস করে রিয়ার উপর যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় কি না জানি না, কিন্তু তোমাকে আমি আর কখনো বিশ্বাস করতে পারবো না মা।